হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো অন্ধকার রাতে ভাই ভাবির মাঠে খেলতে গিয়ে ভুল করে কিভাবে আমার মাঠে খেলেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকুন। বন্ধুরা, আমার নাম সাদিয়া, বয়স 22 বছর। আমার পাশের বাড়ির একটা ছেলের সাথে আমার সম্পর্ক। ও মাঝে মধ্যেই রাতে আমার কাছে এসে ঘুমাতো আর আমার মাঠে খেলা করত। আমার রুমটা পার্টিশন করা, আর রুমের পিছন দিকে এক কোণে একটা দরজা ছিল। ও সেই পিছন দরজা দিয়েই আমার ঘরে ঢুকতো। ও রুমে আসা মাত্রই আমি রুমের আলো নিভিয়ে দিতাম। কোনোদিন আমার রুমে, কোনোদিন বৈঠকখানা, কোনোদিন রান্নাঘরে গিয়ে আমার মাঠে খেলতো। সারা রাত খেলা করে বাড়ির পেছনের ছোট পুকুরে গিয়ে ফ্রেশ হয়ে ও ওর বাড়িতে চলে যেত, আর আমি এসে ঘুমিয়ে পড়তাম। একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া সেরে ঘরে এসে শোবার ব্যবস্থা করলাম। বুঝলাম এই বৃষ্টির মধ্যে অন্ধকার রাতে আজকে ওর আসার কোনো সম্ভাবনা নেই। ঠিক সেই সময় পাশের বাড়ির রত্নাদি এসে দরজার সামনে আমায় ডাকতে লাগলো। আমি উঠে দরজার সামনে এসে বললাম, কি হয়েছে দিদি, ভিতরে আসো। রত্নাদি আমায় বলল, না রে, আজকে ভেতরে যাব না। বাড়িতে আমার ভাই আর ভাবি বেড়াতে এসেছে। বৃষ্টির মধ্যে কোথায় আর থাকতে দিব, তাই ভাবলাম তোমার এখানে ওদের পাঠিয়ে দেব। তুই একটু দরজা খুলে রাখিস। আমি এখনই গিয়েই ওদের পাঠিয়ে দিচ্ছি। রত্নাদি যাওয়ার পরে আমি তাদের জন্য বিছানাটা ঝেড়ে পরিপাটি করে রেখে বই দিয়ে পড়তে বসলাম। একটু পরেই রত্নাদি তার ভাই আর ভাবিকে নিয়ে আমার রুমে চলে আসলো আর আমার সাথে পরিচয় করিয়ে দিল। রত্নাদির সম্পর্কে আমার মামাতো বোন হয়। ভাবির পরনে ছিল শাড়ি আর ব্লাউজ। গায়ের গয়না আর মুখ দেখেই বোঝা যায় নতুন বিয়ে হয়েছে। পরে জানতে পারলাম তাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস আগে। ভাইয়ের শরীর থেকে এক দারুণ মিষ্টি ঘ্রাণ আসছিল। ভাবির পাতলা শাড়ি আর ব্লাউজ পরার কারণে বাগানের পেঁপেগুলো বাইরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। একটু পরে ভাই আর ভাবি বিছানায় শুয়ে পড়ল আর আমাকে তাদের পাশে এসে শুয়ে পড়তে বলল। ভাবি আবার শাড়ি পরে ঘুমোতে পারে না, তাই আমি আলো নিভিয়ে দিলাম, আর ওদিকে ভাবি তার কাপড় খুলে শুয়ে পড়ল। আবার পাশে ভাবি আর তার পাশে ভাই ঘুমিয়েছে। ভাই, আমি আর ভাবি তিনজন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মধ্যরাতে আমি অনুভব করলাম কেউ আমার পেঁপেগুলো দলাই মলাই করছে। এভাবে প্রায় মিনিট 5 যাওয়ার পর আমার পেঁপেগুলো খাওয়া শুরু করেছে। আমি তখন বুঝতে পারলাম এই কাজ ভাই ছাড়া আর কেউ করতে পারে না, কারণ রুমে ছেলে মানুষ, উনি একাই আছে। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। রুমের মধ্যে কোনো আলো নেই, একদম অন্ধকার। ভাই এভাবে একটানা প্রায় 10 মিনিট আমার পেঁপে খেতে থাকলো। আমি তখন অস্থির হয়ে যাচ্ছিলাম। ইচ্ছা করছিল ভাইয়ের উপরে উঠে আমি তার খেলোয়াড় নিয়ে খেলা শুরু করি। এভাবে করতে করতে ভাই আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল, আর এক হাত দিয়ে আমার পেঁপে দলাই বলাই করতে থাকলো। একটু পরে আমি উপর হয়ে শুয়ে পড়লাম, আর ভাই সেই সুযোগে তার খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিল। ভাই খেলোয়াড় মাঠে নামিয়েই জোরে জোরে খেলতে লাগলো। আমি তখন খুব মজা পাচ্ছিলাম। এভাবে প্রায় 25 মিনিট খেলার পর ভাই শান্ত হয় আর তার খেলোয়াড় আমার মাঠ থেকে উঠিয়ে নেয়। এরপর আমি আবার ঘুমিয়ে পড়ি, কিন্তু একটু পরেই আমার কানে এক অন্যরকম আওয়াজ আসলো। এই আওয়াজটা আমার খুব পরিচিত, তাই বুঝে ফেললাম। ঘুমের মধ্যেই শুনতে পেলাম ভাবি বলছে, আমি আর পারছি না, ছাড়ো আমাকে। আমি তখনই বুঝে ফেললাম ভাই ভাবির মাঠে খেলা করছে। এভাবে প্রায় 2 মিনিট যাওয়ার পর ভাবি ভাইকে বলছে,
এই নাও, তোমার পেঁপে খাও, কতদিন ধরে খাও না, পেট ভরে খাও। এই কথা শুনে ভাই মনের সুখে পেঁপে খেতে লাগলো আর মাঠে খেলতে থাকলো। এভাবে 20 মিনিট খেলার পর ভাই শান্ত হয়ে গেল। পরদিন সকালে জানতে পারলাম ভাই ভুল করে আমার মাঠে খেলেছিল। আর পরে ভাই সেটা ভাবির থেকে জানতে পেরেছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।